নমস্কার। আজকে আবার নতুন ভিডিওতে এলাম। আপনারা দয়া করে কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। না হলে আমি বুঝতে পারছি না আমি যেটা আপনাদের প্রেজেন্ট করছি কিকগুলো, সেগুলো আপনারা বুঝতে পারছেন, সঠিকভাবে করতে পারছেন কিনা, কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আপনারা আমাকে দয়া করে জানাবেন। তাহলে আমার ভিডিওগুলো করতে আরও সুবিধা হয়। কেননা আমি নতুন নতুন ভিডিও আনছি, পুরোনোগুলোকে আর আপনাদেরকে বলা হচ্ছে না, নতুন নতুন কি দেখাচ্ছি। যাই হোক, তো আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন যাতে আরও মেয়েরা বা ছেলেরা যারা তাইকোন্ডো সম্বন্ধে জানতে পারে এবং নিজেদেরকে আরও সেফটি তৈরি করতে পারে, যেটা আমার মনের ইচ্ছা। সেই ইচ্ছাটা আমার পূরণ হয়, তার জন্য আপনাদের লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করা দরকার আছে। বা আপনারা আপনাদের বন্ধুদেরকে জানান, শেয়ার করুন, তাতে তারাও জানতে পারবে যে এরকম কোনো চ্যানেলে তাদের শেখানো হচ্ছে নিজেদের সেফটির জন্য কি করা উচিত। যাই হোক, আর কথা বাড়াবো না, কিন্তু লাস্ট এবং শুরু দুটোরই আমার একটাই কথা, যে মানসিকভাবে নিজেকে শক্ত করে রাখবেন যে আপনি পারেন। আপনার দ্বারা কোনো পরিস্থিতিতে লড়াই করে বেরোনোর ক্ষমতা আছে। যতক্ষণ আপনার মধ্যে এই মানসিক জোরটা তৈরি না হবে, তাইকোন্ডো শিখুন বা না শিখুন, আপনি কোনো জায়গা থেকে লড়াই করে বেরোতে পারবেন না। কারণ আপনার মধ্যে ভয় আগে কাজ করতে শুরু করে দেবে, ভয় থাকবে না। মনের জোর রাখবেন যে আপনার শরীরে প্রচণ্ড ক্ষমতা, আপনার সামনে যেই থাকুক তার শরীরে ক্ষমতা নেই। এটা মানসিকভাবে তৈরি করে নিলে আপনি জানবেন আপনার প্রত্যেকটা পাঞ্চ, প্রত্যেকটা কিক ফুল পাওয়ার হবে। ওকে, শুরু করছি। আজকে ফার্স্ট কিকটা যেটা দেখাবো আমি সাইড কিক। আজকে দুটো কিকই দেখাবো সাইড কিকের উপরেই। দুটো কিকই মারাত্মক, যদি অ্যাপ্লাই করা হয় ঠিক মতো তাহলে আগের লোক দাঁড়িয়ে থাকতে পারবে না, এটুকুনি কথা দিতে হবে। যাই হোক, সাইড কিক যেটা প্রথম দেখাবো সেটা দাঁড়িয়ে সাইড কিক। অ্যাকচুয়ালি আমরা এই সাইড পজিশনে দাঁড়াবো, দেখতে সুবিধা হবে। এই এই জাস্ট এই দেখুন, ক্রস, জাস্ট ক্রস, এই ক্রসভাবে দাঁড়িয়ে এই দাঁড়ালাম। এইভাবে দাঁড়িয়ে যখন অপোনেন্ট আমাকে অ্যাটাকে আসছে, আমি এই ফ্রন্ট থেকে আটকাতে পারি, আদারওয়াইজ আমি ঘুরে গিয়ে এইভাবেও করতে পারি। এইটা এইভাবে পাঞ্চটা হচ্ছে পুরো ঢুকে, এই দাঁড়িয়ে আছে এখান থেকে ঢুকে আপনি দাঁড়িয়েও মারতে পারেন, ঢুকেও মারতে পারেন। এইভাবে হয়ে দাঁড়িয়ে এবার ঢুকে যেতে পারি, এখান থেকে ঢুকে গিয়ে স্টেপে পড়লাম। আর যদি আমি দাঁড়িয়ে থাকি ব্যাকে, এখান থেকে নিয়ে এখান থেকে দাঁড়িয়ে ব্যাক করছি, এটার থেকে আমার মনে হয় বেটার সেটা হচ্ছে ঢুকে পড়া। এই তাহলে কি হচ্ছে, নাকি হিট করলাম ফুল, আমার বডির ওয়েটটা পুরো তার সঙ্গে গেল, এই কিকটার সঙ্গে বডি ওয়েটটা গেছে। যখন আমি এখান থেকে গিয়ে এই মারছি, আমার বডি ওয়েটটা উঠেছে, এই পজিশনে কিকটা লাগবে, ঠিক এই পজিশন। যে জায়গাটা যখন গিয়ে লাগছে আপনার পায়ের এই সাইডটা, তখন কিন্তু ফুল হিট হবে, চোট হবে। যদি ঠিক মতো পয়েন্টে হিট হয় তাহলে চোট হবে। এটা গেল সাইড কিকের ফার্স্ট। এইবারে এই সাইড কিকেরই একটা কাউন্টার অ্যাটাক বলে। কাউন্টার অ্যাটাকটা কেমন হয়, আগের লোককে আপনি বুঝতে পারছেন যে তার খারাপ টেন্ডেন্সি আছে, তার চোখ মুখ বা তার কথাবার্তাতে আপনার মনে হচ্ছে যে সে ভুল মনে হচ্ছে, সে কারণে তাকে যদি আপনি অ্যাটাকে যেতে চান বা আপনি তাকে ধাক্কা দিয়েছেন, সাইড কিক করে দিয়েছেন, সে ব্যাকে যাচ্ছে, সেই অবস্থায় আপনি ঢুকবেন তার সঙ্গে। ধরেন আমি এই দাঁড়িয়ে আছি, ফার্স্টে আমি সাইড কিক করলাম, পিছিয়ে গেছি, পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার সেকেন্ড অ্যাটাকে যাবো,
সেক্ষেত্রে এই পজিশন থেকে আমি যাব এই, দেখুন এই পজিশন থেকে আমার পা যাবে এই ক্রস, ব্যাক সাইড থেকে ক্রস হয়েছি। এখান থেকে আমি যখন ব্যাক সাইড থেকে ক্রস হয়েছি এই গিয়ে এই হিট করব। এটা আমি স্লোতে দেখালাম, ফার্স্ট দেখাচ্ছি। এই দাঁড়িয়ে আছি, এখান থেকে একদম ফুল ফেজ, এই দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি ফুল ফেজে আছি, এতে কি হচ্ছে ফুল অ্যাটাক হচ্ছে। মানে আমি যে স্টেপটা নিলাম এই স্টেপে আমার পুরো বডি ওয়েট কিন্তু আমার পায়ের সঙ্গে গিয়ে তাকে ধাক্কা মারছে, ও ছিটকে পড়বে। যদি আপনি এই জায়গায় হিট হয় ও একদম ছিটকে পড়বে, ছিটকে যেই পড়ে গেল তখন তো আপনি সেফ, দেন আপনি লেট বেরিয়ে যেতে পারবেন। এটা 1:1 ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এবার 2:1, 3:1 সেক্ষেত্রে আলাদা সিস্টেম আছে। সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা এই কিকগুলোকেই অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, এই দুটো কিক নিয়ে আজকে আমি দেখালাম। যদি কোনোভাবে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে দয়া করে জানাবেন কমেন্ট করে, বা আমার ফোন নাম্বারে ফোনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো সময় ফোন করে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই জায়গা থেকে বোঝাবো। যাই হোক, আজকের মতো আমি এটা ক্লোজ করছি। এর পরের ভিডিওতে আরও নতুন কিছু কিক দেখাবো, আরও কিছু পাঞ্চ বা ব্লকিং এগুলো দেখাবো, যাতে আপনাদের সুবিধা হয়। মানসিক জোর সবসময় বজায় রাখবেন, প্র্যাকটিস করবেন। যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে ভিডিওটাকে আবার চালিয়ে দেখবেন, আশা করি অসুবিধা হবে না। হলে বাদে আমাকে জানাবেন, আমি টোটালি আপনাদেরকে দেখব ব্যাপারটা। মানসিক জোর রাখবেন, প্র্যাকটিস করুন, কিন্তু পিটিটা যেটা আমার ভিডিওতে রয়েছে ওটাকে ফলো করবেন কিন্তু, এবং ভিডিওটা করেই ওই পিটিগুলো করেই তারপরে কিন্তু আপনারা এই কিকিংগুলো প্র্যাকটিস করবেন। তাহলে কী হবে, আপনার শরীরে কোনো রকম প্রবলেম, চোট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কম থাকবে। যাই হোক, নমস্কার, আজকের মতো।